এখন থেকে তোদের আর চুরি করে খেতে হবে না, পায়ের উপরে পা তুলে রাজার হালে থাকবি। হ্যাঁ, তার মানে কিছু আমদানির সুযোগ আছে তাহলে। সুযোগ কি রে, ধর সোনার মোহর ঘরে চলে এসেছে। হ্যাঁ, কোথায় কোথায় দেখি? আরে এখনো আসেনি, আসবে। তোরা আমার কাজ করে দিলে এক বস্তা তোদের। হ্যাঁ, আগে আমি নেব। সামনে মাসে বড়দির মেয়ের বিয়ে, মণিহার দিয়ে না একেবারে সবাইকে তাক লাগিয়ে দেব। আর দেখো, আমিও কি আমার জন্য একটা সাতমলি হার বানাবো না? ওগো বলো না। মন্ত্রী মশাই, আগে 3 ভাগ হবে, তারপর আপনার ভাগ থেকে যত ইচ্ছে সোনার গয়না বানান না। হ্যাঁ, কে বারণ করেছে? আরে গিন্নিমা তো সেই কথাটাই বলেছে, তোরা বুঝতে পারিসনি। এবার কাজের কথায় আয়। হ্যাঁ হ্যাঁ, আগে কি করতে হবে তা একটু গুছিয়ে বলুন তো। তিন কাজ কিছুই না, ওই মহারাজ রাজ্যের সব প্রজার বাড়িতে একটা করে সোনার মোহর ওই দেওয়ালে লাগিয়ে দিতে বলেছেন। তার সঙ্গে থাকবে একটা চিরকুট। তোদের কাজ সব বাড়িতে মোহর আর চিরকুট লাগিয়ে দেওয়া। পারবি তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ হয়ে যাবে। তা মন্ত্রী মশাই, কত বাড়িতে লাগাতে হবে? 25,000 মোহর পাবো, 25,000 বাড়িতে লাগাতে হবে। কিন্তু আমরা লাগাবো 20,000 বাড়িতে, বাকি 5,000 আমাদের। রে, কেমন জাল পেতেছি? হ্যাঁ, কিন্তু এক রাতে কাজ সারতে হবে কিন্তু। হ্যাঁ, সে আমি লোক জোগাড় করে নেব। তোমায় এই 25,000 মোহর আমি দিলাম, বস্তা তোমার বাড়ি পৌঁছে যাবে। আর আজ রাত থেকেই কিন্তু কাজ শুরু হওয়া চাই। তা তোমার লোকজন সব তৈরি তো? আজ যে কাজের দায়িত্ব আমায় দিলেন তার জন্য আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মহারাজ। কে সৎ আর কে অসৎ প্রমাণ হয়ে যাবে কালকের মধ্যেই। যথার্থই বলেছ ভগবান। আজ থেকে শুরু হবে ভগবান বনাম ভগবানের খেলা। ভগবান, তুমি জয়ী হয়ে এসো, মহারাজ তাই চান। কথা যখন দিয়েছি মহারাজ, তখন চৌর্যবৃত্তি দিয়েই করব। চৌর্যবৃত্তি মানে? মহারাজ, ও যা বলতে চেয়েছে সেটা হলো শৌর্যবৃত্তি, ঠিক কি না ভগবান? হ্যাঁ, আমি তো তাই বলতে চেয়েছিলাম। আপনি বোধহয় ভুল শুনেছেন মহারাজ। শোন, আমি সবাইকে সমান ভাগে 20,000 মোহর ভাগ করে দিলাম। তোরা এক একজন এক এক জায়গায় যা, তাহলে কাজটা সহজ হবে। প্রত্যেক বাড়ির বেড়ায় দড়ি ঝুলিয়ে মোহর আর চিরকুট রেখে আসবি, বুঝলি? শোন ঘটা, তুই যাবি পশ্চিম দিকে, আমি যাব পূব দিকে, আর তোরা দুজন যাবি উত্তর আর দক্ষিণে। ব্যাস, কাজ হয়ে যাবে। আমাদের কাজ হয়ে গেছে, এবার মোহর ছাড়ুন। আমি কি করে জানবো? বটার ঘটাকে সব বুঝিয়ে দিয়েছি। মোহর গেরাসনি তো? আমরা কিন্তু ওই গেঁড়াই না। হ্যাঁ, আমাদেরও মান সম্মান আছে। আমরা চুরি করি, হ্যাঁ আমরা চুরি করি, কিন্তু ওই গেঁড়াই না। আর আমাদের পাওনা ওই ওস্তাদের কাছ থেকে ঠিক বুঝে নেব। হ্যাঁ, কিন্তু গেঁড়াবো না। কিরে, সব ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ ওস্তাদ, একেবারে ছবির মতো হয়েছে, একটা বাড়িও বাদ দিইনি। এবার আমাদের পাওনাটা মিটিয়ে দিলে ভালো হয়। আরে আমি পেলে তবে তো দেব। কি মন্ত্রী মশাই, এবার মোহর ছাড়ুন। হ্যাঁ, এত তাড়া দিচ্ছিস কেন? আগে বাড়ি যাই, তারপর তো দেবো। এখনো তো মোহর নিয়ে এলো না। বটা ঘটা ঝেড়ে দেয়নি তো? এই মোহর না পেলে, এই মোহর না পেলে আমার গয়নার কি হবে? বড়দির মেয়েকেই বা কি দেবো?
যা কামিয়েছি না বউ, তুমি বলো। এবার তো প্রমাণ করে দিলাম যে ভগবান যা বলে তাই করে। এই নাও তোমার 5,000 সোনার মোহর, নিজের চোখেই দেখলে তো, আর কোনো চিন্তা নেই আমাদের। তার আগে আমাদের পাওনাটা যদি মিটিয়ে দেন তো ভালো হয়। আরে বাবা, মোহর কি পালিয়ে যাচ্ছে? সকাল হতে দে, তারপর তো ভাগ বাটোয়ারা। এখন যা 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 যা, কাল রাজসভা থেকে ফিরে আসার পরে ভাগ দেব। যা যা। এই বস্তাটা কোথাও লুকিয়ে রাখো, যেন কেউ খুঁজে না পায়। তুমি কি ভালো গো, এমন জায়গায় লুকিয়ে রাখবো আমি ছাড়া কেউ খুঁজেই পাবে না। কি খবর ভগবান? কাজ ঠিকঠাক হয়েছে তো? ঠিক মানে একদম বেঠিক করে দিয়েছি। সব বাড়িতে মোহর পৌঁছে গেছে, সঙ্গে চিরকুট। হ্যাঁ, তোমার বেঠিক কাজের ফল বোধহয় ফলতে চলেছে। ওই দেখুন, কত লোক রাজসভার বাইরে অপেক্ষা করছে। মনে হয় মোহর ফেরত দিতে এসেছে মহারাজ। গোপাল, তুমি আমার হয়ে ওদের কাছ থেকে মোহর নিয়ে গুনতি করো। কত লোক মোহর ফেরত দিল আর কতজন দিল না। মহারাজ, এই কাজটা তো আমাকে দিতে পারতেন। গোপাল অঙ্কের কি বোঝে? এই, তুমি কি 25,000-এ কটা শূন্য থাকে তা বার করতে পারবে? গোপাল পারবে। আগে ভগবান, আমি বস্তাগুলি ওজন করে রেখেছি, কম হলে বুঝবো কিছু হাত সাফাই হয়েছে। মহারাজ, গোপাল কিন্তু আমায় অপমান করলো, বলে কিনা হাত সাফাই হয়েছে। আমি 20,000 থুড়ি মানে এই রে, অঙ্ক ঘেঁটে গেল। কত যেন? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, 25,000 মোহর 25,000 বাড়িতে দিয়ে এসেছি। হ্যাঁ, এই নগরে বাড়ির সংখ্যা 20,000। আমি একটু বাড়িয়ে বলেছিলাম। যাকে কারা সৎ আর কারা অসৎ তা একটু পরেই বোঝা যাবে মহারাজ। আমরা মহারাজের মোহর ফিরিয়ে দিতে এসেছি। মহারাজের ইচ্ছে পূর্ণ হলো। তার খুব জানার বাসনা ছিল এই রাজ্যের কারা সৎ আর কারা অসৎ। তোমরা সেই ইচ্ছে পূর্ণ করলে। যে ধনের মালিক মহারাজ তা আমরা নেব কেন? তিনি তো আমাদের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেননি। ঠিক কথা। একটা মোহর নিয়ে কি আমাদের সব চাহিদা মিটে যাবে? হ্যাঁ, যা দরকার তা তো ওই মহারাজের কাছ থেকেই পাচ্ছি। ধন্য ধন্য তোমাদের সততা। মহারাজ যে কি খুশি হবেন তা ভাবা যায় না। কি গোপাল, কত মোহর ফেরত এলো? হিসেব করে রাতে জানাবো মহারাজ। মনে হয় পুরোটাই ফিরে এসেছে। আমি জানতাম পুরো 20 পুরো 25ই ফিরে আসবে। নে নে, কত মোহর নিবি নে। শোন, ভগবান এক কথার মানুষ, যা বলেছে তার নড়চড় হবে না। হ্যাঁ, নে নে মানে আমারটা আমি আগে নেব, তারপর বটা ঘটা। এখন পুরোটাই ওদের কাছে থাকবে। গোপাল যে কি ছক কষছে তা তো ঠিক বুঝতে পারছি না। এই 5,000 মোহর কম ফিরেছে মহারাজের কাছে, বাকি সবটাই এসেছে। এই এই বটা ঘটা, তোরা সব মোহর বাড়িতে লুকিয়ে রাখবি, বুঝেছিস? যা 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 যা। হ্যাঁ, বুঝেছি। সবই যে যুধিষ্ঠিরের মতন মোহর ফেরত দেবে তা তো জানতাম না। যাই, নিয়ে যাই। এই ঘটা, বস্তায় হাত লাগা। মহারাজ, এই রাজ্যের মানুষ যে সৎ তা প্রমাণ হয়ে গেল। তার জন্য সবার পুরস্কার পাওয়া উচিত।
আমার প্রস্তাব হলো যার ঘরে যত মোহর আছে তারা যদি তা মহারাজের কাছে নিয়ে আসে তবে তাদের দ্বিগুণ মোহর দেওয়া হবে, এই মর্মে একটা ঘোষণা করে দেওয়া হোক। হ্যাঁ মহারাজ, তাই হোক। সবাই পুরস্কার পাক, সততার স্বীকৃতি এভাবেই দেওয়া যেতে পারে। তাহলে একটা ঘোষণা করে দেওয়া যাক। ঘোষণা শুনেছিস? যার কাছে যত মোহর আছে তা নিয়ে গেলেই মহারাজ দ্বিগুণ করে দেবে। সততার পুরস্কার দেওয়া হবে, বুঝলি? আমরাও কি কিছু কম সৎ নাকি? পুরোটাই তো ট্যাকে ভরতে পারতাম, কই তা তো করিনি, মাত্র 5,000 ঝেড়েছি। এই সততার কোনো মূল্য নেই? যা যা যা, তাড়াতাড়ি যা। গোপাল আবার কি বুদ্ধি দেবে, পুরোটাই কেঁচে যাবে। যা 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 যা। জয় মহারাজের জয়। মহারাজ শান্তিতে আরো 100 বছর আমাদের মাথার উপরে থাকুন। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমাদের সূর্যচন্দ্র। এই নাও আমাদের মোহর। আমরা দুজন মিলে এই মোহর জমিয়েছিলাম, এবারে দ্বিগুণ দাও। কত দিলে? আমরা দুজনে মিলে ওই মোট 5,000 দিলাম, একেবারে খাঁটি সোনার মোহর। তা বাবারা, তোমরা একটু দাঁড়াও, এত মোহর তো আর এখানে গোনা যায় না, তাই একটু ভিতরে নিয়ে যাই। পুরো 5,000ই ফিরে এসেছে মহারাজ। কি করে বুঝলে এই মোহর আমারই? দেখাচ্ছি। এই দেখুন, নখ দিয়ে ঘষলেই লোহা বেরিয়ে পড়ছে। এবার বুঝলেন তো কেন আপনাকে লোহার মোহরের ওপর সোনার রং করতে বলেছিলাম? আমার খুবই ইয়ে পেয়েছে, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। মহারাজ অনুমতি দেবেন না? তোমার খুব পেলে এখানেই করে ফেলো, আমাদের কোনো আপত্তি নেই। কি বলো গোপাল? আর হ্যাঁ, যারা এই মোহর নিয়ে এসেছে তাদেরকে ধরে আনা হোক। শুধু 5 নয় রে, 1 লাফে বেড়ে 10-এ পৌঁছাবো, ভাবতে পারিস? ভগবানের কিন্তু বুদ্ধি আছে রে। তোমাদের ভেতরে আসতে মহারাজ আদেশ করেছেন। একেবারে নগদ কারবার। এই সোনার রং করা মোহর তোমরা কার কাছ থেকে পেয়েছো? সোনার রং তা কি করে সম্ভব? ভগবান যে এত শয়তান তা তো আগে জানতাম না। মহারাজ মহারাজ, এরা গোপালের লোক, আমাকে ফাঁসানো হচ্ছে মহারাজ। আমি গুনে গুনে 25,000 মোহর নিয়েছিলাম, 20,000 এই না মানে 25,000ই লাগিয়েছি। এই নকল মোহর কোত্থেকে এলো তো বুঝতেই পারছি না মহারাজ। আমার দেওয়া সব মোহরই নকল ছিল। কেন জানো? তোমার মতো লোভী মন্ত্রী যে রাজ্যে থাকে সেই রাজাকে সব সময় বুদ্ধি খাটিয়ে তাদের সততার প্রমাণ নিতে হয়। গোপাল, এই 3 জনের শাস্তি কি হতে পারে? আগে একটা শাস্তি ওদের পক্ষে খুব ভালো হয় মহারাজ। 25,000 মোহরের ওপর থেকে সোনার রং নখ দিয়ে চেঁচে পরিষ্কার করে দিতে হবে। আপনার পাল্লায় পড়ে আমার সব আঙুলগুলো এবার খসে যাবে মনে হচ্ছে। ঘাবড়াস না বটা, পরের বুদ্ধিটা এখনই বার করে ফেলেছি। তোরা আমার সঙ্গে থাকলে মারিত গন্ডার, লুটিত ভান্ডার। হ্যাঁ, এই যে বলি, আজ তো রাজসভায় ছুটি, একটু পরেই তো খেয়ে দে নাক ডাকিয়ে ঘুমোবে।
তোমার মতো অলস লোক বাবা জীবনে দেখিনি। ওহ, একটু আরাম করছি তাও তোমার সহ্য হচ্ছে না। কি কুক্ষণে যে বিয়ে করেছিলাম কে জানে। সে কথা তুমি বলবে কি? বলবো তো আমি। এতদিন ধরে রেধে বেড়ে খাওয়ালাম, তার এই উত্তর? এই পুটে, আমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে দে তো, আমি বাপের বাড়ি চললাম। হ্যাঁ, তোর এই বুড়োটাকে নিয়ে থাক। হ্যাঁ, একটু খেতে পড়তে দিস, না হলে তো না খেতে বে মরবে। হ্যাঁ, তুমি না দিদা দাদুকে বড্ড বকো। কি এমন বলেছি? হ্যাঁ, বললাম পেছনের জমিতে সবজি চাষ করতে, তাতে যা কথা শুনিয়ে দিল, বাপরে, আমি আর কিছু বলবো না বাবা। দাদু চলো তো জমিটা পরিষ্কার করে দেখি চাষ করা যায় নাকি। আরে তোরা গিয়ে কি করবি? সবাই তো পুচকে ছেলে মেয়ে। আমার কোদালটা নিয়ে আয় তো, দেখি চাষ করতে পারি কিনা। এই গুলটে কোদালটা নিয়ে আয় তো। আনছি, তবে দাদুর সঙ্গে আমিও যাব। ঠিক আছে ঠিক আছে, তোরাও যাবি, কি করে চাষ করতে হয় শিখ। গিন্নি ঠিকই বলেছে রে, একদম জঙ্গল হয়ে আছে। ঠিকমতো চাষ করলে ভালো সবজি খেতে পারবো। দে দে দে, আমায় কোদালটা দে তো, কাজ শুরু করি। তোরা বরং তাকিয়ে দেখ কিভাবে কোদাল চালাতে হয়। দাদু লাগলো নাকি? না না, আমার লাগেনি, কিন্তু কিসে যেন কোদালটা ঠং করে লাগলো। মনে হচ্ছে লোহার কোনো পাত্রে লাগলো। লোহার পাত্রে? সে কি গো, গুপ্তধন নয় তো? গুপ্তধন? তাহলে তো দেখতে হয়। আরে না না, গুপ্তধন কোথা থেকে আসবে? বোধহয় কোনো পুরনো লোহায় টক্কর খেলো। না দাদু, আর একটু ভালো করে দেখা উচিত, যদি গুপ্তধন পাওয়া যায়। উজির, সাম্রাজ্যের সবকিছু ঠিকঠাক চলছে তো? জি নবাব, প্রজাদের সব কিছুই কুশল, কিন্তু বাইরের শত্রুদের ব্যাপারটা একটু খবর রাখতে হবে। আরে বেগম সাহেবা, তুমি প্রকাশ্য দরবারে? জাহাপনা, আমি অনেকবার আপনাকে ডাক পাঠিয়েছিলাম, আপনি আসেননি, তাই নিজে চলে এলাম জাহাপনা। রাজকার্যে ব্যস্ত ছিলাম বেগম। জানি জানি জানি, আপনি রাজকার্য নিয়েই ব্যস্ত থাকুন জাহাপনা, কিন্তু ভালো করে শুনুন, আমি বাপের বাড়ি চলে যাব। উজিরকে বলুন আমার যাওয়ার ব্যবস্থা করতে। আপনার যাবার কোনো অসুবিধে হবে না, আমি সব ব্যবস্থা করে দেব। জাহাপনা, আমি বাপের বাড়ি যাচ্ছি, আমার নিশ্চয়ই একটা সম্মান আছে, তাই আমি চাই আমার পালকি হবে মণি মাণিক্য দিয়ে সাজানো। পারবেন তো উজির সাহেব? কেন পারবে না? শোনো উজির, আমার রত্ন ভাণ্ডারে যত দামি রত্ন আছে তাই দিয়ে বেগমের পালকি সাজিয়ে দাও। বেগমের বাড়িতে যেন তার কোনো অসম্মান না হয়। এত রত্ন তো আমাদের নেই, তবে দেখি কোনো উপায় বের করতে পারি কিনা। আরে, এটা একটা সিন্দুক দেখা যাচ্ছে রে। দেখি দেখি, আরে আরে সত্যি এটা একটা সিন্দুক মনে হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাদু, আমি লোক ডেকে আনছি, নইলে যা ভারী তোলা যাবে না। যা যা, কিন্তু খুব বেশি লোককে ডাকবি না, মাত্র কয়েকজনকে। আমি ধরবো দাদু। না না, পারবি না, খুব ভারী। তার চেয়ে তুই দিদাকে আসতে বল। উজির, তুমি তো ব্যবস্থা হয়ে যাবে বললে, কিন্তু কিভাবে হবে? একটা পালকি রত্ন দিয়ে সাজিয়ে দেওয়া কি চারটিখানি কথা? মাথায় একটা বুদ্ধি এসেছে জাহাপানা। আর ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেলো, আমি বেগমকে কথা দিয়ে ফেলেছি। জাহাপানা, কৃষ্ণনগরের মহারাজকে বললে কেমন হয়? কেন, মহারাজ কি করবে? কেন, পালকি সাজিয়ে দেবে, তার কি রত্ন কম আছে? বাহ, ঠিক বুদ্ধি বার করেছো তো। তাহলে মহারাজকে অনুরোধটা জানিয়ে দিই, কি বলো? আর দেরি করা ঠিক হবে না, কাল সকালেই খবর পাঠাই। নিশ্চয়ই নিশ্চয়ই, কাল সকালেই। দিদা দিদা, দারুণ খবর, জমির খুঁড়তে গিয়ে দাদু গুপ্তধন পেয়েছে। কি বলছিস রে? গুপ্তধন? তুই নিজের চোখে দেখেছিস? না, তবে একটা সিন্ধুক পাওয়া গেছে, বেশ ভারী। ও, তুই নিজের চোখে দেখিসনি? তাহলে বুঝেছি, ওতে কিচ্ছু নেই, আছে কোন আদিকালের কাপড় চোপড়। দিদা চলোই
না, দাদু পেতেও তো পারে, গিয়ে দেখে আসলে ক্ষতি কি? এ ব্যাপার গোপাল, তুমি নাকি গুপ্তধন পেয়েছো? তা তোমার ভাগ্য চিরকালে খুব ভালো। আরে গুপ্তধন পাওয়া কি সবার ভাগ্যে থাকে? গোপাল ভাই, তুমি সব একা নিয়ে নিও না, আমরা সাহায্য করতে এসেছি, কিছু ভাগ আমাদেরও দিও। আরে না না, একটা সিন্ধুকে আমার কোদাল ঠোক্কর খেয়েছে, এখনো খুলেই দেখিনি। হতে পারে হয়তো দেখবো একটা আস্ত কঙ্কাল বেরিয়ে এলো, তখন তো কাছা খুলে সবাই দৌড়বে। না না, তুমি গুপ্তধনই পেয়েছো। খাসা বুদ্ধি বার করেছে উজির, এই না হলে উজিরের বুদ্ধি। আর দেরি করা ঠিক হবে না, দুধ পাঠাতে হবে আজকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাও পাঠাও। কৃষ্ণচন্দ্র ভয়ে এই প্রস্তাব মেনে নেবে, নইলে তার সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না। খাজনাও বাড়িয়ে দেবো, দেখি না করে কোথায় যায়। ঠিক বলেছেন জাহাপানা, এবারে মাছের তেলে মাছ ভাজবো। কই কই, দেখি দেখি, গুপ্তধন একবার দেখি। তা কি করে দেখবে দিদা? এখনো তো সিন্দুক তোলাই হয়নি। ও তাই বল, কোনো পাওয়া যায়নি? আমি ভাবলাম এসে দেখবো এই মনি মুক্ত চারদিক কালো হয়ে গেছে। হবে হবে, একটু দাঁড়াও, দেখতে পাবে। আমার এত সময় নেই রে। হ্যাঁ, ওই সিন্দুকের মধ্যে কিছু বস্তা পচা পোশাক আশাক পাবি, তার বেশি কিছু নয়। আমি চললাম। আরে আরে ও জগা বাবা, একটু ধর না বাবা, সিন্ধুকের ভার দেখেছিস তো? এই জগা, এই তপা, একটু ধর ধর ধর, একটু ধর। জীবনে প্রথম তো গুপ্তধন দেখবি, একটু পরিশ্রম কর বাবা। হ্যাঁ হ্যাঁ, কর কর। দেখ দেখ, কত বলি মুক্ত, এত রত্ন আগে দেখেছিস? না, গল্পে শুনেছি, এই প্রথম চোখে দেখলাম। কি মজা, কি মজা! দাদু গুপ্তধন পেয়েছে, কি মজা, কি মজা! আহা, আনন্দ করার কিছু নেই। এই ধনরত্নের মালিক আমি নই, আমি এর একটা কণাও নেব না। এই ধনের মালিক হলো মহারাজ, রাজ্যটা তার, আমি কে নেবা? বাহ গোপাল, এত পরিশ্রম করলাম, কিছুই পাবো না? হ্যাঁ, সেটা তোমাদের প্রাপ্য। আমি তোমাদের তিনজনকে একটা করে রত্ন দিলাম, বাকিটা মহারাজ, বুঝলে? এই শুনেছেন মহারাজ, এদিকে তো আপনার পেয়ারের গোপাল গুপ্তধন পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গোপাল গুপ্তধন পেয়েছে? বাবা বাবা, এই তো ভালো কথা। এতদিনে ওর মতো বুদ্ধিমানের কপাল খুলল। না মহারাজ, গোপাল কোনো গুপ্তধন পায়নি, পেয়েছেন আপনি। এই গুপ্তধনের উপর আমার কোনো অধিকার নেই, এ আমার রোজগারের ধন নয়। কেন আমি নিতে যাব? দেশের যা কিছু সম্পত্তি তার সমস্তটাই তো মহারাজ। এই ধনরত্ন যদি রাজ্যের প্রজাদের কাজে লাগে, সেটাই হবে আমার পাওনা মহারাজ। এই নিন মহারাজ, জমি খুঁড়ে পাওয়া ধনরত্ন আপনার চরণে রেখে দিলাম। এই হচ্ছে আমাদের গোপাল। হ্যাঁ, ওর মতো বড় মনের লোক সারা রাজ্যে বোধহয় আর পাওয়া যাবে না। সত্যি গোপালের কোনো তুলনা নেই, তুমি সবার আদর্শ হতে পারো। হ্যাঁ, দেশের সব মন্ত্রীদের গোপালের কাছে শেখা উচিত কিভাবে দেশকে ভালোবাসতে হয়। মহারাজ, আশীর্বাদ করুন যেন এভাবেই দেশের সেবা করে যেতে পারি। গোপাল তো দাতা সেজে মহারাজের সব চাইতে প্রিয় পাত্র হয়ে উঠেছে, তাই না মন্ত্রী মশাই? এবার গোপালের দেওয়া গুপ্তধন হাফিস করে দিতে হবে, পারবি তো? হ্যাঁ, আরে ওটা তো রাজকোষাগারে, চুরি করব কি করে? হ্যাঁ, সেটা আমার উপর ছেড়ে দে। ছোটবেলা থেকে এই বিদ্যায় হাত পাকিয়েছি, আমায় কে আটকায় দেখি। হ্যাঁ, এখন যা, বুদ্ধি খরচ কর, যা যা যা, বুদ্ধি খরচ কর। মহারাজের জয় হোক। কি ব্যাপার দূত, নবাব হঠাৎ করে তোমায় পাঠালো? কোনো খারাপ খবর নেই তো? না না মহারাজ,
তেমন কোনো খারাপ খবর নেই, তবে তিনি আপনাকে একটা অনুরোধ করেছেন। নবাব আমাকে অনুরোধ করেছেন? তা সেটা কি? আগে কি হয়েছে, বেগম সাহেবা যাবেন বাপের বাড়ি, তার জন্য একটা মণিমাণিক্য খচিত পালকি দরকার। নবাবের কাছে এরকম পালকি নেই, তাই আপনি যদি এরকম বহুমূল্য পালকি বেগমের জন্য বানিয়ে দেন তো উনি খুব খুশি হবেন। হ্যাঁ, মণি মাণিক্য রত্ন দিয়ে পালকি বানিয়ে দিতে হবে। এইটা তো খুব কঠিন কাজ হবে। এত ভাবনা করছেন কেন মহারাজ? গোপাল যে গুপ্তধন আপনাকে দিয়েছে তার তো সবটাই বহুমূল্য। সেই রত্ন দিয়েই তো পালকি হয়ে যাবে। তা কি করে হবে ভগবান? আরে সেই রত্ন তো আমি এখনো গ্রহণই করিনি। মহারাজ, আপনি যদি তা গ্রহণ না করেন তো আমাকে সেই গুপ্তধন আবার ওইখানে পুঁতে দিয়ে আসতে হবে, আর কেউ তা খুঁড়ে চুরি করে নিয়ে যাবে। সেটা কি ভালো হবে মহারাজ? গোপাল তো ঠিক কথাই বলেছে মহারাজ। এই সম্পত্তি এখন আপনার, সেই মণি মাণিক্য ধনরত্ন দিয়েই তো পালকি হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক কথা মহারাজ, এই নিয়ে আপনি চিন্তা করবেন না। পালকি আমি বানিয়ে দেবো মহারাজ। আমার ভালো ভালো কারিগর চেনাশোনা আছে। হ্যাঁ, না 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 না, রাজ্যের মন্ত্রীকে আমি পালকি বানানোর কাজে লাগাবো? এটা কি করে হয়? মহারাজ, ছোটবেলা থেকে যে কত পালকি বানিয়েছি তা আপনি জানেন না। আমাদের পালকির ব্যবসা ছিল। হ্যাঁ ভগবান, তুমি কি আদপেই ছোট ছিলে? থাকলে এত কাজ তুমি করতে পারতে না। তা মহারাজকে জানিয়ে দাও না, আর কি কি কাজ তুমি ছোটবেলায় করেছো। আমার ছোটবেলা তো আর দেখাতে পারবো না, তাই তোমার অপমান আমি গায়ে মাখলাম না। ঠিক আছে ভগবান, তুমি এমন পালকি তৈরি করে দাও যাতে নবাবের কাছে আমার মান সম্মানটা বজায় থাকে। তাহলে ওই ধনরত্নের সিন্ধুকটা আমাকেই দেওয়া হোক মহারাজ। হ্যাঁ মহারাজ, রত্নের ভান্ডার তবে ভগবানের হাতেই থাকুক। হ্যাঁ হ্যাঁ, তাই হোক তাই হোক। আপনি তো কামাল করে দিয়েছেন মন্ত্রী মশাই। এবার এগুলো ভাগ বাটোয়ারা করে নি। মামাবাড়ির আবদার পেয়েছিস? হ্যাঁ, পালকিটাকে বানাবে? তুই চুপ কর বটা, এখনো অনেক কাজ বাকি। কি হচ্ছে গিয়ে একবার দেখে আসতে হবে। পালকির কি হাল তা একবার নিচের চোখে না দেখে কেমন জানি লাগছে। না, ভগবানকে বিশ্বাস নেই। শোন, অর্ধেকের বেশি রত্ন আমি সরিয়ে রেখেছি। যা অবশিষ্ট আছে তার সঙ্গে ওই ঝুটা রত্ন দিয়ে পালকিটা বানিয়ে ফেলতে হবে, বুঝলি? ও নিয়ে কোনো চিন্তা করবেন না, পালকি তো তৈরিই আছে। হ্যাঁ, শুধু ওই নকল রত্নগুলি লাগিয়ে দিলেই হবে। তাহলে আর কি, কাজটা রাত থাকতেই শুরু করে দে। সবার সামনে তো এসব কাজ হয় না। এখন রাত হয়ে গেছে, কাল সকালেই মহারাজকেই খবরটা দিতে হবে, নইলে নবাব যদি একবার ধরতে পারেন তবে এই রাজ্যের সমূহ বিপদ। মহারাজ, একটা গুরুতর অপরাধ করেছে আমাদের মন্ত্রী ভগবান। হ্যাঁ, ভগবান অপরাধ করেছে? কি অপরাধ বলো তাড়াতাড়ি বলো। মহারাজ, রত্ন দিয়ে যে পালকি আমাদের নবাবের কাছে পাঠানোর কথা ছিল তার অর্ধেক আসল রত্ন ভগবান চুরি করে বাড়িতে রেখেছে। ঝুটা রত্ন দিয়ে বানানো হয়েছে নবাবের পালকি। ছি 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 ভগবান, তুমি এই কাজ করতে পারলে? এখন নবাব যদি তা বুঝতে পারে তবে কি হবে তা জানো? গোপালের কথার কোনো প্রমাণ নেই মহারাজ। নিশ্চয়ই আছে, ভগবানের বাড়িতে তল্লাশি নিলেই অর্ধেকের বেশি আসল রত্ন পাওয়া যাবে। আমাকে আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি লোভ সামলাতে পারিনি মহারাজ, লোভ হয়েছিল। পালকিটা এখানে নিয়ে এসো, নিয়ে এসো। আমি নিজের চোখে দেখে তারপর তোমার শাস্তির ব্যবস্থা করছি। মহারাজ, সে পালকি তো মুর্শিদাবাদে চলে গেছে আজ খুব ভোরে। সর্বনাশ হয়ে গেছে গোপাল, এখন এখন উপায়? মহারাজ, গোপাল যখন আছে আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক সামলে নেব। একটু যেন কেমন কেমন লাগছে। ঠিক আছে, আমাদের রত্ন বিশারদকে একবার দেখিয়ে নিতে হবে। এই এই কে আছিস? রত্ন বিশারদকে একবার ডাকতো। দেখো তো রত্ন পরীক্ষা করে সব আসল না নকল। এর অধিকাংশই নকল হুজুর।
কিছু অবশ্য আসল আছে। বাবা 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 খাসা বুদ্ধি বার করেছে তো মহারাজ। ভেবেছে আমি ধরতে পারবো না, তাহলে আমিও বা বাদ যাই কেন? শোনো শোনো রত্ন বিশারদ, একটা কথা তোমায় বলি, যদি আমার কথা শোনো তাহলে তোমারও লাভ আর আমারও, কিন্তু কাজটা খুব গোপনে করতে হবে। তুমি এই আসল রত্নগুলো খুলে নকল রত্ন বসিয়ে দাও, কেউ যাতে জানতে না পারে। সাবধান সাবধান, এই কাজের পুরস্কার পাবে তুমি। আসল রত্নের অর্ধেক তোমার আর অর্ধেক আমার, বুঝলে? দাও 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 দাও। জি হুজুর, আমি কাজ শুরু করে দিচ্ছি। জাহাপানা জাহাপানা জাহাপানা, মহারাজ আপনাকে ঠকিয়েছে। আসল রত্ন দিয়ে পালকি না বানিয়ে নকল রত্ন দিয়ে বানিয়েছে জাহাপানা। এর একটা প্রতিকার চাই। কি কৃষ্ণচন্দ্রের এত বড় স্পর্ধা, আমাকে ঠকানো উচিত। এক্ষুনি তাকে আমার দরবারে তলব করো। এ একটা হেস্তনেস্ত আমি দেখতে চাই। জি জাহাপানা। মহারাজ, নবাব আপনাকে মুর্শিদাবাদে তলব করেছে। কেন কেন আমাকে হঠাৎ তলব কেন? আসলে আপনি যে পালকি পাঠিয়েছেন তার সমস্ত রত্নই নকল। এর জবাব দিতেই আপনাকে একবার নবাবের দরবারে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নবাবকে বলো আমি যত দ্রুত সম্ভব পারি আসছি। না মহারাজ, আপনি যাবেন কেন? আমরা থাকতে আমি আর ভগবান যাচ্ছি, ঠিক সামলে নেব। আপনি নিশ্চিন্ত থাকুন। তবে একটা জিনিসে খটকা লাগছে, সব রত্ন নকল হবে কি করে? ভগবান, তুমি তো কিছু রত্ন আসলে দিয়েছিলে। আগে হ্যাঁ, তাই তো দিয়েছিলাম মহারাজ। চুপ না, যা করার গোপালই করবে। গোপাল ও গোপাল, তোমার হাতেই তো আমার মান সম্মান সবকিছু। শোনো ভগবান, তোমার চুরি করা রত্ন সঙ্গে নিয়ে যেতে হবে, বুঝলে? হ্যাঁ গোপাল, নিশ্চয় নিয়ে যাব, নিশ্চয় নিয়ে যাব। ছি 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 ছি, তোমাদের মহারাজ আমার সঙ্গে এমন ব্যবহার করলো, আমি খুব অপমানিত বোধ করছি। জাহাপনা, এই রত্ন যে সে জিনিস নয়, অসৎ লোকের হাতে পড়লে কাজ হয়ে যায়। যেমন আমাদের এক মন্ত্রী খুবই অসৎ, তার হাতে পড়েই এই দামি রত্নগুলি কাজ হয়ে গেছে। সে অর্ধেক রত্ন দিয়েছিল, কিন্তু বাকি রত্নগুলি তো ঠিকই ছিল, সেগুলি কি করে কাজ হয়ে গেল? তাহলে তো মুশকিল, এর সমাধান কি? আচ্ছা নবাব বাহাদুর, এই পালকি এখানে আসার সময় কে আগে হাত দিয়েছিল? হ্যাঁ আমি হাত দিয়েছিলাম। জাহাপনা, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি, উজিরের হাত লেগেই আসল রত্নগুলি কাজ হয়ে গেছে। উজির, গোপাল যা বলছে তা সত্য? হ্যাঁ জাহাপানা, কিন্তু আমি অসৎ, এই কথাটা কি গোপাল প্রমাণ করতে পারবে? নিশ্চয়ই পারবো। এক রাত যদি কোনো সৎ লোকের কাছে এই পালকি থাকে, তবে সকালের মধ্যে সব ঝুটা রত্ন আসল হয়ে যাবে। আমি এক রাতের মধ্যেই এই পালকির রত্ন আসল করে দেবো, দিয়ে দেখুন। ঠিক আছে, তোমায় এক রাতের জন্য পালকি দিলাম, কিন্তু যদি মণিমুক্ত আসল না হয়ে যায় তবে তবে তোমায় কঠিন শাস্তি পেতে হবে। গোপাল গোপাল, তুমি কিন্তু আমাকে অসৎ বলেছো, প্রমাণ না করতে পারলে তোমায় কি করি দেখো। জাহাপনা, পালকি বাইরে আছে, আপনার উজির আর রত্ন বিশারদকে পাঠিয়ে দেখে নিন মণিমাণিক্য আসল না নকল। আরে এর সব কিছুই তো নকল, এটা কি করে হলো? তোমায় দেখাচ্ছি মজা। কাল তাহলে আমাকে মিথ্যে কথা বললে কেন? যা বাবা, আপনি তো বললেন যে আসলগুলো সরিয়ে নিতে, তাই তো নকল লাগিয়ে দিলাম। ঠিক আছে, আগে পুরো ব্যাপারটা নবাবকে জানাই, তারপর ব্যবস্থা। জাহাপনা, যা ভেবেছিলাম তাই, কোনো একজন অসৎ লোকের হাত লেগেই আসল রত্ন নকল হয়ে গেছে। এখন দেখে আসুন, অর্ধেক রত্ন আসল হয়ে গেছে,
বাকিটা পেতে গেলে উজিরকে জিজ্ঞেস করুন ও রত্ন কোথায় রেখেছে। ছি 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 ছি, আমি কৃষ্ণচন্দ্রকে সন্দেহ করে কি লজ্জাতেই না পড়লাম। কৃষ্ণচন্দ্রের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনি অনুমতি করলে পালকি নিয়ে আমরা কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা হই। নিশ্চয়ই নিশ্চয়ই। এত করেও শেষ রক্ষা করতে পারে না। শোনো, সব ভালো যার শেষ ভালো। দেখো গোপাল, একবার ধরা পড়েছি বলে ভেবো না আমার থেকে তুমি বেশি বুদ্ধিমান। ছোটবেলায় আমার যে বুদ্ধি ছিল না তা তুমি ভাবতেই পারবে না। কম বয়সে জন্মেছিলাম বলে বুদ্ধিটা আর পরে ততটা পাকেনি, বুঝলে কিনা? মহারাজ, আপনার সেরা গুপ্তধনটিকে বাঁচিয়ে নিয়ে এলাম, আপনার মুখ রক্ষা করা গেল। এই যে গোপাল, এবার ভাবো তো, এই ভগবান নামক গুপ্তধনটিকে কি করে লুপ্ত করে দেওয়া যায়? অত বুদ্ধি আমার নেই মহারাজ। ভগবান যদি ভূত হয় তবে আমি ওঝা হতে পারি, কিন্তু ভূত যদি ভগবান হয় তাহলে আমার কিছু করার নেই মহারাজ। চিন্তায় আছেন? রানী, আসলে দেখো, আমি তো সারা জীবন সৎ পথে রাজত্ব করে গেছি, কিন্তু আমার রাজ্যের প্রজারা কি সৎ? তারা কি সৎ পথে জীবনযাপন করছে তা জানার কোনো উপায় নেই আমার। রাজা হয়ে রাজ্যের সব কথা জেনে রাখা ভালো, কিন্তু প্রজাদের সততা অসততার খবর রাখা যে অসাধ্য কাজ মহারাজ। জানি জানি, কিন্তু তা না জানা পর্যন্ত যে আমার মনটা যে শান্তি পাবে না। আমার মনে হয় এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারে একমাত্র গোপাল। তা ঠিক বলেছ বটে। ঠিক আছে, গোপালকে তাহলে বলে দেখি। এই দেখো দিদা, দাদু একটা মোহর ফেলে গেছে। কি যে ভুলো মন, কি বলবো। ভুলে যাওয়ার লোক তোদের দাদু নয়, মনে হয় তোদের জন্যই রেখে গেছে রে। তোরা খেলনা কিনবি বলেছিলি তাই। না দিদা, দাদুকে না বলে নেব না। এই মোহর তো দাদুর, দাদু দিয়ে দিলে তবে নেব। তা ঠিক বলেছিস, তাহলে তোদের দাদু আগে আসুক, দেখি কি বলে। হ্যাঁ, সেটাই ভালো। মহারাজ, সত্যি যদি কে সৎ আর কে অসৎ জানতে চান তবে একটা কাজ করতে হবে। কি কাজ গোপাল? এক কাজ করা যেতে পারে, প্রত্যেক প্রজার বাড়িতে একটা করে মোহর রাতের অন্ধকারে আটকে দিয়ে আসতে হবে। তার সঙ্গে লেখা থাকবে মোহরের মালিক মহারাজ। দেখা যাক কত মোহর ফেরত আসে আর কত মোহর চুরি যায়। যদি চুরিও যায় তার সংখ্যা হবে খুব কম, মহারাজের লোকসান খুব বেশি হবে না। বাহ বাহ বাহ, চমৎকার প্রস্তাব। তা কত মোহর লাগবে বলে মনে হয় তোমার? 1 লক্ষ মোহর মহারাজ। একের পর কটা শূন্য থাকলে 1 লক্ষ হয়? এটা কি এমন কঠিন কাজ? এইসব কঠিন অঙ্ক আমি ঘুমিয়ে ঘুমিয়ে করি। এখন তোমার ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম থেকে উঠে বরং উত্তরটা দিও, কেমন? না মহারাজ, ওই 1 লক্ষ মোহর তো আমাকেই লাগাতে হবে নাকি? এখন ঘুমলে চলবে? দেখেছো কাণ্ডটা? একটা মোহর মাটিতে ফেলে রেখে উনি গেছেন মহারাজকে জ্ঞান দিতে, আর আমি চাইলেই কত রকমের বাহানা বলে কিনা আমি কি মোহরের গাছ যে ধারা দিলেই তোমার হাতে এসে পড়বে। আরে আমার হাতে পড়লে তবুও থাকতো, এখন এই বটা ঘটা লুটে পুটে খাচ্ছে, সেদিকে খেয়াল আছে। এই মোহর ফেরত তো দেবই না, উল্টে এমন একটা নাকছাবি বানাবো না ঘাটের অন্য বউয়েরা হিংসায় জ্বলে পুড়ে মরবে। দেখি ভগবানের কত সাধ্য এই মোহর উদ্ধার করে। হ্যাঁ, তা গোপাল, তুমি বলো কটা মোহর লাগবে? এই ধরুন 25,000-এর মতো। মাত্র 25,000? গোপাল কিছুই জানে না মহারাজ। আমার হিসেবে 1 লক্ষের চাইতেও বেশি হবে। হ্যাঁ, তোমাকে তো ঘুমোতে বলেছিলাম ভগবান, এখনো কথা বলছো? তা গোপাল, তুমি রাজকোষ থেকে 25,000 মোহর নিয়ে নাও। আগে এই কাজটা আপনি ভগবানকে দিয়ে দিতে পারেন মহারাজ, আমি অত ভালো অঙ্ক জানি না। এই কাজের দায়িত্ব
আমি ভগবানের ওপরই ন্যস্ত করলাম। আপনি কি দয়ালু মহারাজ, কিভাবে আমাকে ব্যস্ত করলেন, মানে মনের মতন একটা কাজ পাওয়া গেছে। তবে কবে থেকে কাজ শুরু হবে ভগবান? যেদিন মোহর হাতে পাবো সেদিন থেকেই নামবো। না 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 না, এত তাড়াতাড়ি শুরু করবেন না মহারাজ, একটু সবুর করুন। সবাই গোপাল সবচাইতে দেরি করে আসে, এদিকে শুভ কাজে দেরি করানো ওর চালাকি হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বাহ, বুদ্ধিটা তো আমিই দিলাম। তুমি তো স্বর্গে যাওয়ার সিঁড়ি বানাচ্ছিলে, তার চাইতে কম সময়ে তো কাজটা হয়ে যাবে। গোপাল যা বলেছে তা কি বলেছে? জানো দাদু, আজ তুমি একটা মোহর ভুল করে রেখে গেছিলে। না না, আমি ভুল করে রেখে যাইনি, তোদের জন্যই রেখে গেছিলাম, কিন্তু বলতে ভুলে গেছিলাম। আমি সেই কথাটাই ওকে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু পুটি কিছুতেই নিল না। বললো দাদু তো আমাদের হাতে দেয়নি, তাহলে কি করে বুঝবো যে মোহর আমাদেরই? তোরা ঠিক কাজই করেছিস রে, সব সময় তাই করবি, তাহলেই সারা জীবন সৎ থাকতে পারবি। তুমি তো আমাদের সেই শিক্ষাই দিয়েছো দাদু। তোরা সব সময় তা মেনে চলার চেষ্টা করবি, বুঝলি? একটা মোহর পাচ্ছি না, তুমি কোথাও রেখেছো? তুমি মোহরের খবর কোনোদিনও জানিয়েছো আমাকে যে এখন আমার কাছে খোঁজ নিচ্ছ? বাবা, আচ্ছা আমি তোমাকে জিজ্ঞাসা করব না তো কাকে করবো? কেন? তোমার বটার ঘরটাকে? আরে দাঁড়াও দাঁড়াও, আজ যা কাজ পেয়েছি না তা যদি সফল হয় তোমায় একটা কেন একবারে 100টা মণিহার গড়িয়ে দেবো। হ্যাঁ, উমা, তাই নাকি? কি ভালো গো তুমি, বড়দের মেয়ের বিয়ে, ওকে একটা সোনার মল বানিয়ে দেব। আর এই নাও তোমার মোহর। এত ভুলো মন তোমার। আমি তো জানতাম তুমি রেখেছো, আমার সঙ্গে মজা করছিলে। এত রাতে আপনাকে বিরক্ত করতে খুব খারাপ লাগছে মহারাজ। এত রাতে যখন এসেছো তখন নিশ্চয়ই খুব জরুরি কথা। না না না, বল বল। আগে এই কাজে একটা বিপদ আছে মহারাজ, ওই ওই চুরি বাটপাড়ির। হ্যাঁ, সেটা আমিও ভেবেছি। তা এখন উপায়? আমি তো হুকুম দিয়েই দিয়েছি। হ্যাঁ, কাজ তো হবেই, তবে মোহরগুলি লোহার বানানো হোক। লোহার মোহরের উপর যদি সোনার রং করে দেওয়া যায় তাহলে লোকসান কম হবে। যারা ফেরত দিল তাদের সৎ বলে আপনি চিনতে পারবেন, আর যারা দিল না তাতে আমাদের বোঝা হয়ে যাবে যে কত লোক অসৎ। এর জন্যই তো তোমার বুদ্ধি ছাড়া আমি কারোর ওপর ভরসা রাখতে পারি না। সে আপনার অতি বিনয় মহারাজ, ভগবানের বুদ্ধি আমার চাইতে অনেক বেশি মহারাজ। কিন্তু ভগবানের ওপর নজর রাখবে, ঠিক আছে? যথা আজ্ঞা মহারাজ। নকল মোহর তৈরি হয়ে গেলেই আমাকে রাজসভার বাইরে ডেকে নেবেন। ঠিক আছে ঠিক আছে।